যে এইভাবে করে নবীজির প্রশংসা এবং নবীজির ক্যারেক্টার, চরিত্র এবং নবীজির সম্মান দুনিয়াতে আসার আগেই নবীজির প্রশংসা শুরু হয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর কেমন হয়েছে জগতের মানুষ শোনো। আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন আমার বৌমার ঘর থেকে। যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, দুনিয়ার সমস্ত সন্তানেরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শরীরের ভিতরে নাফাক লেগে থাকে, কিছু এইরকম শরীর ভিজা থাকে, শরীরের ভিতরে নাফাক লেগে থাকে, একটা দুর্গন্ধ হয়। কিন্তু আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পদার্পণ করেছেন, তাশরীফ এনেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জানি সুন্দর করে গোসল করাইয়া একবারে নিট এন্ড ক্লিন করে মেশকে আম্বর লাগাইয়া নবীজিকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি এইভাবে দুনিয়াতে আসছেন। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। দুনিয়ার সমস্ত সন্তানরা দুনিয়াতে আসার পর তার শরীরের সাথে একটা লাইন থাকে, একটা তার থাকে, একটা নার থাকে। কিন্তু আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কতনাকৃত অবস্থায় এবং কি নার কাটা অবস্থায় পৃথিবীতে পদার্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসছেন, নবীজির নার কাটা ছিল, নবীজি কতনাকৃত ছিল, মুসলমানি ছিল। নবীজি দুনিয়াতে আসিয়াই সিজদা অবস্থায় দুনিয়াতে আসছে এবং কি সিজদা অবস্থায় উম্মতের জন্য কান্নাকাটি করেছে। শুধু তাই নয়, আবু তালিব ডেকে বলেন, আমি আরেকটা জিনিস দেখেছি, তুমি দুনিয়াতে আসার পর আমি দেখেছি তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে পড়ার পর তোমাকে দেখলাম তুমি সঙ্গে সঙ্গে স্বাভাবিক মানুষের মতো এইরকম নামাজের সুরতে, আত্তাহিয়াতুর সুরতে তুমি বসে পড়েছ। বসার পর তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে তুমি নাড়াচাড়া করেছ। আর আকাশের পূর্ণিমার চাঁদটাও এরকম আস্তে আস্তে কাছে চলে এসেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি ব্যাপার, আমার বাতিজার উপরে নাকি চাঁদটা পড়ে যায়, পূর্ণিমার চাঁদটা নাকি আমার বাতিজার উপরে পড়ে যায়। না 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 না, আমি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদটা আস্তে 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 নবীজির কাছে চলে আসছে। আর নবীজি ডান হাতের আঙ্গুলটা এরকম নাড়াচাড়া করতেছি, আকাশের পূর্ণিমার চাঁদটাও এইরকম নাড়াচাড়া করতেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজির মিলাদ হচ্ছে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষের ঘরের বাচ্চার মতো, আমাদের মতো না। আমরা যেরকম দুনিয়াতে আসছি, নবীজি এইভাবে আসে নাই। নবীজি অসাধারণ, নবীজির মিলাদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য সম্মানিত শুনি, এই নবীজির মিলাদের আলোচনা আমাদের এখানে ইবাদত করার মতো কিছু নাই, কিন্তু নবীজির আলোচনা শুনলে এবং কি করলে সাথে সাথে আমল নামায় কি উঠবে, নফলের সওয়াব উঠবে, কিন্তু আমরা পালন করতে পারবো না। নবীজির মিলাদ কি, নবীজির জন্ম কি আমরা পালন করতে পারবো? এটা আমরা অনেকেই বুঝি নাই। নবীজির সিরাতকে আমরা পালন করতে পারবো। নবীজির 63 বছরের সিরাত, একবারে সিরাতের ভিতরে নবীজির মৃত্যুটাও আছে। একটা মানুষের ইতিহাস যদি আপনি শুরু থেকে লেখেন, তার মৃত্যু, তার জন্ম কি বাদ দিতে পারবেন? জন্ম বাদ দেওয়া যাবে? একটা মানুষের ইতিহাস যদি আপনি লেখেন, তাহলে তার জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে একবারে শিশু মায়ের পেট থেকে পড়ার পর থেকেই তার ইতিহাস লিখতে হবে। কিন্তু একটা মিলাদ শুধু জন্ম যদি লেখেন, তাহলে সিরাত লেখা যাবে না। আর সিরাত যদি লেখেন, তাহলে জন্ম নিয়ে সিরাত লিখতে হবে। এই জন্য আমাদের তিনটা বিষয় থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিরাতুন নবী এবং কি মিলাদুন নবী, ওফাতুন নবী। এই তিনটার ভিতর